ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 2024 সালের জন্য ইংলিশ সাজেশন প্রোজ, পোয়েম এবং প্লে থেকে কি কি সাজেশন হিসেবে থাকছে চলো দেখে নেওয়া যাক। গতবার কমন পেয়েছিল, আশা করছি এবারও কমন থাকবে। চলো দেখে নিই। সবার প্রথমে থাকছে প্রপোজাল থেকে কোন কটি প্রশ্ন আমরা করে যাব। প্রপোজাল থেকে মাত্র 6টি প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি। গতবারের মতো আশা করছি এবারও তোমরা এখান থেকে কমন পাচ্ছ। দেখে নাও। প্রথমটা হচ্ছে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ লোমোভস ক্যারেক্টার ইন দ্য প্লে দ্য প্রপোজাল, অর্থাৎ লোমোভের ক্যারেক্টার। নেক্সট যে প্রশ্নটা আমাদের না করলেই না, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার। চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার হিসেবে বর্ণনা করতে হবে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হোয়াই ডিড লোমোভ থিঙ্ক অ্যাবাউট টেকিং আ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড। কেন লোমোভ বিয়ে করার সিদ্ধান্ত নিল। হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড হোয়াই, কেন সে বিয়ে করতে চাইলো এবং কাকে চাইলো। এই প্রশ্নটাকে অর হিসাবে ঘুরিয়ে দিতে পারে। দেখে নাও। লোমোভ কেম উইথ এ প্রপোজাল টু ম্যারি নাতালিয়া, হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন। তার বিয়ে করার ডিসিশনের মধ্যে কি লজিক ছিল। একই প্রশ্ন, উত্তর একই হবে। 4 নম্বর, মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ হ্যাভ সিন ইন দ্য প্লে দ্য প্রপোজাল। প্রপোজালে বন্ধুরা সোশ্যাল লাইফ, সামাজিক চিত্র অঙ্কন করতে বলছে। তারপর একটি ডিসকাস দ্য রিজনস হোয়াই ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্ট্যান্ট টু অল দি ক্যারেক্টার্স। সমস্ত চরিত্রের কাছেই কেন এই বিয়ের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই 5টি খুব ইম্পর্টেন্ট। এর বাইরে একটি প্রশ্ন, হোয়াই ডাজ লোমোভ থিঙ্ক নাতালিয়া উইল মেক অ্যান অ্যাকসেপ্টেবল ওয়াইফ। কেন নাতালিয়াকে সে একজন গ্রহণযোগ্য ওয়াইফ বলে মনে করে। এই 6টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, এর বাইরে যদি লাইন তোলা প্রশ্ন তোমরা করতে চাও, যেগুলো করে গেলে খুব ভালো হয়, এবার সেগুলো আলোচনা করব। এবারে কিছু ভাইটাল লাইন যেগুলো আমাদের না করলেই না। বন্ধুরা চেষ্টা করবে লাইন তুলে প্রশ্ন যদি কমন পাও সেগুলি অ্যাটেন্ড করার, এক্ষেত্রে নাম্বারটা একটু বেশি ওঠে। চলো দেখতে পাচ্ছ কোন লাইনটা, গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর ইজ গুড দিয়ে এই প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট করে নাও। তারপরে দেখো শি ইজ লাইক এ লাভ সিক ক্যাট দিয়ে এই প্রশ্নগুলো। তারপরে ইউ আর নট এ নেইবার, ইউ আর এ গ্র্যাবার, কে বলেছে, কাকে বলেছে ইত্যাদি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। ভাইটাল লাইন এগুলো কিন্তু বন্ধুরা, কমন পেলে অবশ্যই এখান থেকেই লিখবে। আই অ্যাম ট্রেমলিং অল ওভার জাস্ট ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি। কে বলেছে, কাকে বলেছে, এইসব দেখতেই পাচ্ছ। তারপরে আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার ইন ম্যারেজ। নেক্সট, if I give time to think, to hesitate, to talk a lot, to look for an ideal or real love, then I will never get married. কে মনে করে, কখন স্পিকার এটা মনে করছে। এছাড়াও আর দুটো প্রশ্ন, হারি আপ অ্যান্ড গেট ম্যারিড দিয়ে এই প্রশ্নগুলো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ব্রিং হিম ব্যাক। ব্রিং হিম ব্যাক বলে যে লাইনটা আছে সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কে বলেছে, কখন বলেছে, কাকে বলেছে ইত্যাদি ইত্যাদি। এইগুলি তোমরা অবশ্যই করবে, ওই 6টার বাইরে যারা করতে চাও। এরপরে চলে আসবো আমরা কবিতায়। বন্ধুরা, অন কিলিংয়ে থেকে মাত্র 4টে প্রশ্ন করলেই হয়ে যাবে, মাত্র 4টে প্রশ্ন। দেখে নাও। অ্যান্ড দেন ইট ইজ ডান, এই লাইনটা তুলে দিয়ে প্রশ্নগুলো, হোয়াট ইজ বিইং রেফার টু হিয়ার, অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, এটা একটা প্রশ্ন গেল। তারপরে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। কিলিং এ ট্রির টাইটেলটাকে জাস্টিফাই করতে বলছে। তারপরে হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং আ ট্রি। নাম্বার 4, হাউ ডাজ দ্য ব্লিডিং ট্রি হিল ইটসেলফ। অথবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেইল। আচ্ছা বন্ধুরা, যদি সময় থাকে অবশ্যই 5 নম্বরেরটি একটু দেখে যাবে, একেবারে টাইট সাজেশন করা ঠিক নয়। অ্যান্ড আউট অফ ইটস লিপ্রা সাইড স্প্রাউটিং লিভস, এই লাইনটা তুলে দিয়ে যদি প্রশ্ন হয় এই প্রশ্নগুলি থাকবে। দেখে নাও, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লিপ্রা সাইড রেফার টু হিয়ার, এটা একটা এসএকিউ এর মতো। হোয়াট গ্রোজ ফ্রম লিপ্রা সাইড, ব্রিং আউট দ্য আইরনি সাজেস্টেড হিয়ার। তাহলে সব মিলিয়ে 5টা করলে তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। দেখে নেব পরের কবিতা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মাত্র 5টি প্রশ্ন, 5টি।
দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এই লাইনটা তুলে প্রশ্নগুলি দেখে নাও। হু রেস্টস অ্যান্ড হোয়ার, হোয়াট পুটস হিম টু রেস্ট, হোয়াই ক্যান্ট দ্য ইনসেক্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম, এই কবিতার টাইটেলটিকে জাস্টিফাই করো। দিয়ে একটা লাইন তুলে প্রশ্ন, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার। Number 4, his smile is like an infant's, খুবই important. Whose smile is referred to here, explain the comparison in the given line. How does nature take care of him, প্রকৃতি তাকে কিভাবে যত্ন নিচ্ছে। 5 নম্বর প্রশ্নটি নানাভাবে আসতে পারে, দেখে নাও। Describe the poet's attitude to war, or how does the picture of the soldier describe the tragedy of war, অথবা আসতে পারে এইভাবে, how does the poet express the futility of war through his poem, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে। এই 3টে প্রশ্নের উত্তর একই বন্ধুরা, তাহলে এই 5টা প্রশ্ন পড়লেই তোমাদের আরামসে এখান থেকে একটা কমন পাচ্ছ। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট নাম্বার 18 থেকে যারা অ্যাটেন্ড করতে চাও তাদের মাত্র 5টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ, হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপেরিয়র টু দ্য সামার্স ডে। খুবই কাটা প্রশ্ন, করলেই সলিড নাম্বার। নেক্সট, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ সামার্স ডে ইন সনেট নাম্বার 18, কীভাবে শেক্সপিয়ার তার বন্ধু সৌন্দর্যটাকে সামারের দিনের সঙ্গে কম্পেয়ার করেছে। নাম্বার 3, একটা লাইন তুলে প্রশ্ন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার টু হিয়ার, হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন, হোয়াই শ্যাল নট দাই ইটার্নাল সামার ফেড, হোয়াট অথবা হোয়াট কনক্লুশন ডাজ দ্য পোয়েট ড্র অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম। এইভাবে প্রশ্নটা থাকতে পারে। নাম্বার 4 দেখে নেবো কি আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই আই অফ ইভেন, এগুলো এসে কেউ জুড়ে দেওয়া প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এক্সপ্লেন দ্য লাইন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, হাউ ডাজ দ্য পোয়েট প্রুভ দ্যাট হিজ ফ্রেন্ডস ইটার্নাল সামার উইল নেভার ডিকে। তাহলে এই গেল 4 নম্বর। লাস্ট প্রশ্ন যেটা, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা একটা এক্সট্রা প্রশ্ন। বেসিক্যালি 4টে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়ে যেও। তবু আলোচনা করব পোয়েট্রি অফ আর্ট, দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে। এখান থেকে বেসিক্যালি 4টে প্রশ্ন পড়লেই হয়ে যাবে ম্যাক্সিমাম। দেখে নাও প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ কিটস মিন বাই পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্ট বলতে কবি কি বুঝিয়েছে। হোয়াই ডাজ হি সে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস, কেন কবি বলেছেন যে পোয়েট্রি অফ আর্ট কখনো থামে না। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। বন্ধুরা একই উত্তর ঘুরিয়ে আসতে পারে। এই প্রশ্নটাকে আরও অন্যভাবে আসতে পারে, দেখে নাও। 3 নম্বর এটা যেমন, দেখে নাও, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন পোয়েট্রি অফ আর্ট, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এটাও একই উত্তর। অথবা এই প্রশ্নটাকে আরোভাবে আসতে পারে, এই দেখো 6 নম্বরেরটি, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ পোয়েট্রি অফ আর্ট, হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউইটি থ্রু দিস ভয়েসেস। এই 3টে যে প্রশ্ন আলোচনা করলাম একই উত্তর প্রায়। আর বাকি দুটো প্রশ্ন তাহলে কি হচ্ছে, এই লাইনটা দেখে নাও, ডুয়েটটি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, একেবারে সোজা উত্তর। হু ইজ হি, হোয়াট আর হিজ ডিলাইটস, হোয়াই হ্যাজ হি নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একেবারে 4 নম্বর এটি দেখে নাও, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ। আর একটি প্রশ্ন 5 নম্বর এটি, হি টেক্স দ্য লিড, এই লাইন তোলা প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হু টেক্স দ্য লিড, হোয়েন ডাজ হি টেক দ্য লিড, হাউ ডাজ হি টেক দ্য লিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে প্রশ্নের উত্তর বা 4টে প্রশ্নের উত্তর একই, বাকিগুলো একটু আলাদা, যেগুলো লাইন তুলে প্রশ্ন বললাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কমন পাচ্ছ। এরপরে চলে আসছি স্ট্রং রুটসে বন্ধুরা। এখান থেকে মাত্র 6টি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। ডেসক্রাইব কালামস ফাদার্স ডেইলি রুটিন, কালামের বাবার প্রত্যেক দিনের যে রুটিন ছিল সেটা। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, হোয়াট হ্যাড রিমেইন দ্য রুটিন ফর কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার, বাবাকে অনুকরণ করার ব্যাপারে তিনি কি বলেছেন। তাহলে গেল 1 নম্বর। তারপর এটি, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, প্রশ্নগুলি দেখে নাও। হু ইজ দ্য স্পিকার, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র পাওয়া যায় সেটা কি। 3 নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে তাদেরকে কেন বলো না। কে প্রশ্নটা করেছে, হু সেইজ দিস টু হোম, হোয়াট ইজ রেফার টু হিয়ার বাই দিস, দিস বলতে কি বোঝানো হয়েছে,
হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পার্সন স্পোকেন টু। বন্ধুরা রাইটিং সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরা ডিসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবে, দেখে নিও। তারপরে আলোচনা করবো 4 নম্বরেরটি। 4 নম্বর প্রশ্ন দেখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। বিভিন্ন ধর্মের লোক বাইরে অপেক্ষা করতো তার জন্য। হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ হিম। হিম বলতে কার কথা বুঝিয়েছে? হোয়ার ডিড দ্য পিপল ওয়েট। পিপলরা কোথায় ওয়েট করতো? হোয়াই ডিড দে ওয়েট দেয়ার। কেন সেখানে ওয়েট করতো? হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার। তারপরে কি হতো? 5 নম্বর এটি, এই প্রশ্নটি এখনও একবারও আসেনি, এটা আসার চান্স আছে। আই হ্যাভ এন্ডিয়াভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ। আমি বেসিক সত্যটাকে বোঝার চেষ্টা করেছি। হু ইজ আই রেফার টু হিয়ার, এখানে আই বলতে কে। হোয়াট ওয়াজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, ফান্ডামেন্টাল ট্রুথটা কি। হু রিভিলড ইট টু দ্য স্পিকার অ্যান্ড হাউ, কে ফান্ডামেন্টাল ট্রুথটাকে প্রকাশ করেছে, কার কাছে এবং কিভাবে। আরেকটি লাস্ট প্রশ্ন, গিভ আ ব্রিফ অ্যাকাউন্ট অফ কালামস চাইল্ডহুড। কালামের শৈশবের সম্পর্কে বর্ণনা দিতে বলছে। তাহলে এই গেল 6টি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবারে চলে আসছি থ্যাংক ইউ ম্যাম থেকে। মোট 5টি প্রশ্ন দেবো তোমাদের। থ্যাংক ইউ ম্যাম, দেখে নাও। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের ক্যারেক্টার লিখতে হবে। তারপরে লাইন তুলে প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি। হু ইজ দ্য স্পিকার, ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি, হোয়েন ওয়াজ দ্য স্পিকার এ চেঞ্জড পারসন। এরকম কাটা কাটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ছাক্কা নাম্বার পাওয়া যায়। তারপরে দেখে নাও, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন, হু সেইড দিস টু হুম অ্যান্ড হোয়েন, কে কাকে কখন বলেছে। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার, কীভাবে স্পিকার যে ব্যক্তিকে বলা হচ্ছে তাকে রূপান্তরিত করে দিল। তারপরে 4 নম্বর, ইউ উড বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। একই রকম লাইন কিন্তু প্রশ্নগুলি আলাদা। হু স্পিক্স টু হুম, কে কাকে কথা বলেছে। ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর শি ক্লেম টু টিচ, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন 5 নম্বর এটি, ইউ গোনা টেক মি টু জেল। এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন হতে পারে, হু সাইড দিস টু হুম, কে কাকে বলেছে। হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, আর স্পিকার কি উত্তর পেল এর প্রসঙ্গে। এরপর আলোচনা করব 3 কোয়েশ্চেন্স থেকে। এখান থেকে প্রচুর প্রশ্ন, তবুও 6টি সিলেক্ট করেছি তোমাদের জন্য, আশা করছি এর থেকে কমন পেয়ে যাবে। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, এগুলো সব কাটা কাটা প্রশ্ন। হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম। এটা গেলো একটা প্রশ্ন, জুড়ে দেওয়া প্রশ্ন। 2 নম্বর, ফরগিভ মি বলে যে লাইনটা আছে সেই লাইন দিয়ে প্রশ্ন, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু ফরগিভ দ্য স্পিকার। এটা গেল একটা। 3 নম্বর দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। হু সাইড দিস টু হুম, হাউ ডাজ দ্য পারসন স্পোকেন টু অ্যান্সার্ড। 4টি, হিয়ার কাম সামওয়ান রানিং, এই যে কেউ একটা দৌড়ে আসছে। হোয়ার ডাজ দিস লাইন অকার, হু ওয়াজ দ্য হারমিট, হোয়াট হ্যাপেন টু দ্য পারসন স্পোকেন অফ। গেল লাইন তুলে প্রশ্ন। আরেকটি প্রশ্ন, রিমেম্বার দেন, ভেরি ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখবেন। হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য পারসন স্পোকেন টু, হোয়াট ডিড দ্য স্পিকার অ্যাডভাইস টু রিমেম্বার। আর একটি লাস্ট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্নটি, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্স, কীভাবে আহত লোকটিকে পুনরুজ্জীবিত করা হলো এবং সেবা করা হলো। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন সে ক্ষমা চাইল। হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড, যখন এই লোকটি তার বন্ধু হয়ে গেল তখন জার কি করলো। এই 3টে প্রশ্ন জুড়ে একটি প্রশ্ন, 3 দুগুণী 6। তাহলে এইগুলি হয়ে গেল বন্ধুরা 3 কোয়েশ্চেন্স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে আলোচনা করব আইজাবিটে প্রচুর প্রশ্ন বন্ধুরা, এখানে প্রিভিয়াস ইয়ার থেকেও প্রশ্ন আসে, আবার নতুন নতুন লাইন তুলেও প্রশ্ন আসে, সুতরাং এখান থেকে একটু বেশি হবে। তোমরা দেখে নাও লাইনগুলো। দেন আই মেড এ মিস্টেক দিয়ে প্রশ্নগুলো এরকমভাবে কাটা কাটা প্রশ্ন আসবে, খুবই সহজ প্রশ্ন। 2 নম্বর এটি, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যাবাউট হুম, হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রিফার টু হিয়ার, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। আচ্ছা, তারপরে একটা লাইন তুলে প্রশ্ন 3 নম্বর এটি, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, হোয়াট এলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। তারপরে 4 নম্বর এটি দেখে নাও, বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। প্রশ্নগুলি হচ্ছে, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ডাউট, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য কোয়েশ্চেন ওয়াজ আস্কড। আচ্ছা, 5 নম্বর, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি দিয়ে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট করে নাও বা লিখে নিও। তারপরে 6 নম্বর, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার দিয়ে এই প্রশ্নগুলি, 3টে প্রশ্ন থাকবে 2 নম্বর করে। তারপরে 7টি দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব লাইন। ইউ আর এ গ্যালান্ট ইয়াং ম্যান, কে বলেছে, কখন বলেছে, কাকে বলেছে।
কেন বলেছে তাকে গ্যাল্যান্ট। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে দিয়ে এই প্রশ্নগুলি থাকছে বন্ধুরা, প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। তারপরে 9 নম্বর, আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। প্রশ্নগুলি কে, হু লাভস দ্য হিলস, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, হাউ ডাজ দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, বলতে পারে ব্রিফলি ডেসক্রাইব হাউ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল এক্সচেঞ্জ দেয়ার ভিউজ অন দেয়ার ভিজিট টু দ্য হিলস। কীভাবে তাদের পর্বত দর্শন করার ব্যাপারে যে মতামত সেটা বিনিময় করেছিল। তারপরে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস টু হুম, হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট। এই প্রশ্নগুলি কোনো মতেই অবহেলা করা যাবে না, তোমরা সম্ভব হলে দেখে যাও, খুব সহজ যদিও। তারপরে একদম প্রথম থেকে দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্টস দিয়ে এই প্রশ্নগুলি, হু ওয়ার অ্যাংশাস, হুজ কমফোর্ট ইজ রেফার টু হিয়ার, স্টেট দ্য কনটেক্সট অ্যান্ড সে হোয়াট ডিড দে সাজেস্ট ফর হার কমফোর্ট। আচ্ছা, এই গেল 12টি প্রশ্ন বন্ধুরা। এছাড়াও দেখো একটি দুটো প্রশ্ন বারবার রিপিট হয়েছে, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, এই লাইনটা দিয়ে 15, 20 এবং 22 এসছে, ফলে এটা একটু দেখে যেও, 24 আসতেও পারে। তারপরে আরেকটি প্রশ্ন, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, 2019 এবং 22 এসছে, জাস্ট চোখ বুলিয়ে যেও। তাহলে এই ছিল বন্ধুরা ভিডিওটি। অবশ্যই তোমরা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন।